আমার গাড়ি কেস খেয়েছে, তাই চলে এসেছি আলিপুর কোর্টে। লোক আদালত হয়, সেখানে ট্রান্সপোর্ট ফাইনগুলো দিতে লাগে, সেখানে আমি আমার ফাইন দিতে এসেছি। এখন দাঁড়িয়ে আছে আলিপুর কোর্টে। আমার গাড়ি কেস খেয়েছে, তার ফাইন দিতে এসেছি। দেখাই চলো কি হচ্ছে এখন। সেন্টার যেখানে অ্যাকচুয়ালি তোর আরবিট্রেশন, কনসিলিয়েশন, মিডিয়েশন সব এখানে এসে এবার অ্যাপ্লাই করতে। এই লোক আদালতটা যেটা হচ্ছে সেটাও কিন্তু এর আন্ডারেই হচ্ছে। আচ্ছা, বেঞ্চ 1 আর ওটা বেঞ্চ এটা লিগাল সেল থেকে হেল্প করছে, বিজেপি লিগাল সেল হেল্প করছে। যদি কারোর মানে কিছু এরকম কেস হয় তাহলে কি করতে হবে? এখানে আসতে হবে, কনসিলিয়েশন প্রসিডিং। হ্যাঁ, কনসিলিয়েশন প্রসিডিং এসে নিজে অ্যাপিয়ারও করতে পারে, অ্যাডভোকেটের থ্রু অ্যাপিয়ার করতে পারে, করে ওখানে অ্যাপিয়ার করে ফাইন যেটা আছে তাকে একটু নেগোশিয়েট করে একটা সেটেলমেন্ট অ্যামাউন্টে অর্ডার ইস্যু করে দেয় ওরা। সেই অ্যামাউন্টটা আবার যেই ডেটে ওরা ডেট দেয় সেইখানে গিয়ে নিয়ারেস্ট ট্রাফিক গার্ডে জমা করে দেয়। আর এটা লোক আদালতে যেতে হবে, তাই তো? যেখানে যেখানে লোক আদালতে যেটা আসবে চালানে, সেই কোর্টে গিয়ে সেইখানে যেদিন লোক আদালত ফিক্স হয় কনসিলিয়েশন প্রসিডিং, সেখানে সেদিনকে করে দেয়। আচ্ছা, আর যদি ধর কেউ মানে অ্যাডভোকেট নিতে চায়, অ্যাডভোকেট করতে পারে, আর নইলে নিজে করলেও নিজে করতে পারে। কোথাও রিপ্রেজেন্টেটিভকে দিয়েও পাঠাতে পারে। আর ওই চালানটাকে প্রথমে প্রিন্ট নিয়ে আসতে হবে, যে সাইন করে জমা দিয়েছে সে নাম আর সিগনেচার দিয়ে সেই ফর্মটাকে জমা করতে হবে। যেগুলো বসে থাকে 400 ফাইন হলো। আজকে আমার কোর্টে আমি এসেছিলাম, আলিপুর জাজেস কোর্টে এসেছিলাম, ব্লগে দেখতে পারবে। বেসিক্যালি বিকজ আমার গাড়ি কোথাও একটা কেস খেয়েছে, ফাইন খেয়েছে, এবং সেটা পেন্ডিং ছিল। তোমরা যারা গাড়ি চালাও, ই বাহন অ্যাপ যেটা আছে, এম পরিবহন অ্যাপ, সেখানে চেক করে নেবে বারবার, যে প্রতি মাসেই চেক করে নেবে যে কোনো কেস খেয়েছো কিনা। যেটা আমি ভুল করেছিলাম, আমি চেক করিনি, আর একটা পেন্ডিং কেস ছিল, যেটা জন্য আজকে আমাকে কোর্টে আসতে হয়েছে। এবং স্যাটারডেজ কিংবা অফ ডেজেই লোক আদালতগুলো হয়। আমার